একটু ধারণা দিলাম। তো আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর প্রশংসা এবং জিকির দ্বারা সবসময় আপনার জিহ্বাটাকে ভিজিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল বলছেন, ঠিক কি নাকি বলে? কাজে আমরা আরেকটু আমরা আল্লাহর স্মরণ করতে চাই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম অন্য কারো না। বলেন সবাই, আমি তোমারই গোলাম অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। অঙ্কীয় ওয়ায় কসমিয়া উলামায়ে কেরাম যারা, তারা ভালো জানেন। চারটি কসম খাওয়ার পর তিনি একটি কথা বলেছেন। এই কথা ইংরেজিতে বলা হয় ফিগ ফ্রুট, আর উর্দুতে বলা হয় আঞ্জির ফল। কি ফল? আঞ্জির ফল। ইমাম কুরতুবী তার তাফসীর গ্রন্থে লেখেন, আল্লাহ নবীর কাছে আপনার এক বাস্কেট, এক ঝুড়ি আপনার এই 3 ফল আসলো। 3 ফল হাদিয়া হিসাবে আসার পর তিনি সাহাবায়ে কেরাম, আর একটা রোগ আছে পাইলস রোগ আছে না, কি বলে? অনেক মা বোনদের আছে, অনেক ভাইদের আছে পাইলস রোগ আছে। এই পাইলস রোগ এবং আর একটি রোগ আছে, সেইটা হচ্ছে শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা আছে কিনা, কি বলেন? এই রোগগুলো এই 3 ফল খাইলে পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার সুস্থ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিকিৎসা বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে, গবেষণা করে, তারা আপনার আজ পর্যন্ত ক্যান্সার নামক রোগের কোনো আনসার বের করতে পারে না, ঠিক কিনা, কি বলেন? কিন্তু আপনার চিকিৎসা বিজ্ঞান অনেক চেষ্টা করে তারা রিসার্চ করে দেখেছে যে এই 3 ফল যদি ভক্ষণ করে আপনার, তাহলে ক্যান্সার, ডায়াবেটিস আর অনেক রোগ আপনার কি হয়ে যায়, নিরাময় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে 3 ফল, সংক্ষেপে বললাম জাস্ট। এবং গর্ভধারিণী মা বোনদের যে রক্ত শূন্যতা, এই রক্ত শূন্যতাও দূর হয়ে যায় আপনার 3 ফল খেলে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে জাইতুন। জাইতুন হচ্ছে আপনার জলপাই, যেটা অলিভ বলে, আপনার অলিভ অয়েল যেটাকে বলে, যে আপনার জাইতুনের যে তেল, এই তেল খাওয়ার ব্যাপারে আল্লাহর নবী তিনি নিজে জাইতুনের তেল খেয়েছেন এবং জাইতুনের তেল শরীরে মেখেছেন, দাড়িতে মেখেছেন, চুলে মেখেছেন, এবং এইটা মাখার জন্য আপনাকে আমাকে বলেছেন। এই জাইতুনের তেল শরীরের জন্য অনেক উপকারী। এবং এই জাইতুনের তেলকে ভুল বলে, আসলে তুর পর্বত না। অনেকে বলে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলছেন। তুর শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত। আর সিনিন শব্দের অর্থ হচ্ছে সিনাই নামক, অর্থাৎ সিনাই নামক পর্বতে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন জিবরাইল আমিন কি করেছিলেন, আল্লাহর নবীকে কিছু সময় অবস্থান করার জন্য ওই আপনার সিনাই পর্বতে তাকে নামিয়েছিলেন। তখন আল্লাহ নবী বলেছিলেন, ওগো জিবরাইল, এখানে কোথায় আমাকে তুমি নামাইছো? যে এটা হচ্ছে আপনার ভাই মুসা, এই মুসার সেই আপনার পাহাড়, সেটা হচ্ছে সিনাই পাহাড়। এই সিনাই পাহাড়, এই সিনাই পাহাড়ের অনেক গুরুত্ব, অনেক মর্তবা। এই জন্য এই সিনাই পাহাড়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সিনাই পাহাড়টা কোথায় উপস্থিত? এটা লোহিত সাগরের পারে 2285 মিটার উঁচু। কত উঁচু? 2200। এইখানে গিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। এখন আল্লাহর সাথে